দোকান যে বন্ধ করা লাগবে, ব্যবসা যে বন্ধ করা লাগবে, এটা কি আমার কথা? কথা বলেন। সূরা জুমার মধ্যে স্পষ্ট ভাবে আল্লাহ বলছে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ মিয়াউমিল জুমআ। আল্লাহ প্রথমে বলছেন মিয়াউমিল জুমআ ফান্তাশিরু ফিল আরদ। জুমার আজান যখন হয়ে যাবে, তোমাদের ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব স্টপ করে দাও, বন্ধ করে দাও। তাহলে আল্লাহর হুকুমকে আমরা মানতেছি? কথা বলেন, মানতেছি? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে, আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। কিতাবের কিছু অংশ তুমি মানবা, কিছু অংশ গোপন করবা। এই কাজ যদি তুমি করো, পৃথিবীতেই তোমার 4টা শাস্তি হবে। কয়টা শাস্তি? 4টা শাস্তি। তাফসিরে মাযহারি, তাফসিরে কাবীর, তাফসিরে মুনির স্পষ্টভাবে কোট করে দিয়েছে, সর্বপ্রথম যে শাস্তিটা তার হবে, তার ঘরের মধ্যে সর্বপ্রথম ডায়াবেটিস দেখা দিবে। আজকে বাংলাদেশের শতকরা 40% লোকের গায়ে প্রায় ডায়াবেটিস আছে। মেডিকেল সায়েন্স বলে প্রত্যেকটা মানুষের মিনিমাম 6 ঘন্টা তাকে স্লিপিং এ থাকতে হবে, ঘুমাইতে হবে। তাহলে এই ব্রেন থেকে যে হরমোন নিঃসরণ হয়, এই হরমোন নিঃসরণ হতে পারে না। আর যদি হরমোন নিঃসরণ না হতে পারে, তাহলে ওই ব্যক্তির শরীরের মধ্যে ক্যান্সারের মতো রোগ তার মধ্যে ধাবিত হতে থাকবে এবং সে আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ রাত্রিটাকে দিছেই মানুষের আরাম করার জন্য। আল্লাহ কি বলছেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তার নিয়ামতে বৃদ্ধি করে দিলাম, বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরো আস্তে, আরো আস্তে। ওজন হয়তো বুঝি নাই আমরা। আল্লাহ বলতেছেন যে যারা নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তার নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে তার নিয়ামতকে কি করি? বৃদ্ধি করে দিই। ওয়ালা ইন কাফারতুম, আর যারা অস্বীকার করলো, গোপন করলো, ইন্না আযাবি লাশাদীদ, তার নিয়ামত আমি কেড়ে নিবই এবং মর্মান্তক শক্ত আযাবের সম্মুখীন সে হবে। তাই আলহামদুলিল্লাহ বললে কি লাভ না লস? তাহলে আসতে বললেন যে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন মসজিদে নববীতে বসে আছেন। হযরত জিবরিল আমিন আল্লাহ রাসূলকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠিয়েছেন একটা কারণে। আল্লাহ রাসূল বললেন, কি কারণ? আপনার এক সাহাবী, নাম বলে নাই, আপনার এক সাহাবী সে এমন একটা কথা বলছে, এই কথা বলার কারণে প্রত্যেকটা মানুষের যে এই আমলগুলো বেআমলগুলো লিপিবদ্ধ করা হয়, এটা তো আপনারা জানেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলতেছেন, মানুষ যা করে প্রত্যেকটি কথা কাজকে আমি কোড করে রেখে দেই, ভিডিও করে রেখে দেই, রেকর্ড করে রেখে দেই। বলি আল্লাহু আকবার। তখন বলতেছে যে ফেরেশতা যে দুজন ছিল তারা স্টপ হয়ে গেছে একটা কথা বলার কারণে, তারা লিখতেছে না। আল্লাহ পাক জিজ্ঞেস করছে, তুমি লেখা বাদ দিলা কেন? আল্লাহ পাককে তখন ফেরেশতা বলতেছে, রব্বুল আলামিন, আপনার এক বান্দা এমন একটা কথা বলছে যে আমরা কলম আর ধরতে পারছি না, স্টপ হয়ে গেছি আমরা। বলছে কি বলেছে? আল্লাহ জানেন না কি বলেছে, তবুও জানতে চাচ্ছেন। একজনের যদি প্রশংসা করা হয়, আমার কাছ থেকে যদি মোহাম্মদ আলী ভাই যদি আমার প্রশংসা আমি যদি করি, এই কথাটা কিন্তু সে বারবার অন্যজনের কাছে শুনতে যাবে, এ আমার কথা কি বললো, বলবে কিনা, শুনতে ইচ্ছা করবে কিনা? আল্লাহ পাক বলছে যে ফেরেশতা কি বলেছে? বলতেছে আল্লাহ, সে বলছে রব্বানা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। হে আল্লাহ, তুমি যতটা বড়, তোমার শুকরিয়া আমি আদায় করছি তত বড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি বড় যতটা, তুমি প্রশংসার দাবিদার ততটা। ফেরেশতারা বলতেছে, আল্লাহ আপনি যে কত বড় এটা তো আমরা জানি না, কেমনে করে এই জায়গায় কলম ধরবো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতারে তোরা স্টপ হয়ে যা,
যে বান্দা আমার এত বড় গুণ কীর্তন করেছে, আমার বরত্ব ঘোষণা করেছে, আমার রাজত্বর কত বরত্ব ঘোষণা করেছে, কিয়ামতের ময়দানে সে বিচারের দিন আমি একচ্ছত্র মালিক হব, সে কথাটা যখন সে ঘোষণা করেছে, আমি রব্বুল আলামিন আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। তাহলে আলহামদুলিল্লাহ বলে লাভ না লস? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। ঐতিহাসিকগণ বলেন একটা ব্যক্তি তাকে ডাক দিয়ে বলতেছে যে আল্লাহর নবী মুসা, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন আল্লাহ আমাকে কেন বানাইছে, আমার হাত নাই পা নাই, শুধু চোখ আর মুখ এইটুকু শুধু আছে, আমি চলতে পারি না, আমি কোনো কর্ম করতে পারি না, আল্লাহ আমাকে কেন বানাইলো এই কথাটা আপনি জিজ্ঞেস করবেন। বলছে ঠিক আছে জিজ্ঞেস করুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতে বলতে তখন আল্লাহকে বলছে, আল্লাহ একটা বান্দা, তোমার এক বান্দা তার হাত নাই পা নাই, একটা মাংসের টুকরার মতো পড়ে আছে, এই মানুষটাকে আপনি কেন বানাইছেন সে জানতে চাইছে। আল্লাহ বলতেছে যাও তুমি তাকে যাই বলো তাকে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। নাউযুবিল্লাহ বলবেন না? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে যাওয়ার পরে সে এসে বলতেছে যে আপনাকে কি জবাব দিব, এমন একটা কথা আল্লাহ আমাকে বলছে, সে কথা শুনলে তোমার আরো মন খারাপ হয়ে যাবে। বলছে না তাও আপনি আমাকে বলেন আল্লাহ কি বলেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে না, চুপ করে আছে। তারপরে বলতেছে আল্লাহ নবী আপনি সত্যি করে বলেন আল্লাহ কি বলেছে আমার কথা। তখন বলতেছে আল্লাহ পাক তোমাকে জাহান্নামে দিবে। এ কথা শোনার সাথে সাথে সে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে আলহামদুলিল্লাহ। হযরতে মুসা ডাক দিয়ে বলতেছে তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে। এ কথা শোনার পরেও তুমি আল্লাহর শুকরিয়া আদায় করেছো, আমি তো বুঝতে পারলাম না। তোমার তো শুকরিয়া আদায় করার কথা না, কি জন্য তুমি শুকরিয়া আদায় করলা? ওই মাংসের টুকরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে আমি মনে করেছিলাম পৃথিবীতে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিল, কোন সৃষ্টিকে আল্লাহ অনর্থক কোনদিন সৃষ্টি করতে পারে না, এটা আমার মধ্যে একটা সন্দেহ জ্বলতেছিল, যার কারণে আমি আল্লাহর কাছে প্রশ্ন করেছিলাম যেহেতু আল্লাহ রব্বুল আলামিন যে কোনো একটা কাজে আমাকে লাগাবে, অন্তত আমাকে জাহান্নামে দিবে, এই কথাটা মনে করেছি। আমাকে যে সে চোখে রেখেছে, নজরের মধ্যে রেখেছে, এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আবার পড়তেছি আলহামদুলিল্লাহ। এই কথাটা বলার সাথে সাথে যখনই সে শুকরিয়া আদায় করেছে, শুকরিয়া আদায় করার সাথে সাথে তার হাত পা হয়ে পরিপূর্ণ একটা তকবকে তরুণ একটা যুবক ছেলে হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকতে বলতে রব্বুল আলামিন আপনি তো বললেন তাকে জাহান্নামের আগুনে পোড়াবেন, অথচ তাকে এত তরুণ তরতাজা একটা যুবক হিসাবে আপনি গ্রহণ করে দিলেন, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলতেছে মুসা রে তুমি তো জানো না যে ব্যক্তি আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, আমি তার নিয়ামত বাড়িয়ে দেই। যেহেতু সে আমার শুকরিয়া আদায় করেছে জাহান্নামের কথা শোনার পরেও, এই জন্য তাকে আমি তরুণ 25 বছরের তকবকে যুবক বানিয়ে দিয়েছি। শুধু তরুণ হিসাবে তাকে আমি গ্রহণ করি নাই, আমি যে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করতে চেয়েছিলাম, আমি আজকে ওয়াদাকে পরিপূর্ণ করে দিলাম, তাকে জাহান্নামে না দিয়ে এই যে শুকরিয়া আদায় করেছে তাকে তার জন্য আমি জান্নাতুল ফেরদাউস অবধারিত করে দিলাম। তাহলে আলহামদুলিল্লাহ বললে শুরু কি লাভ না ক্ষতি? করে বলি আলহামদুলিল্লাহ। আমরা কেন আল্লাহর শুকরিয়া আদায় করব? আমরা কি আল্লাহকে দেখেছি? আল্লাহর সৃষ্টি তো দেখছি, কি বলে দেখছি না? সংক্ষেপে আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে একটু মাথাটাকে খেটাবেন, কারণ আল্লাহ বলছেন ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, কোরআনের যখন আলোচনা হবে তোমরা কি থাকবে? মনোযোগ দেবে এবং চুপ থাকবে। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তো 70,000 ফেরেশতা তোমাদের উপর রহমত বর্ষণ করতে থাকবে। আল্লাহু আকবার।
তাহলে আমরা কি করব? মনোযোগ দেব এবং চুপ থাকবো ইনশাআল্লাহ। এই যে দেখেন পৃথিবীটা, ছোট্ট ছোট্ট করে আমি আপনাদেরকে বলি, এই পৃথিবীটা এই আমাদের বাংলাদেশ থেকে আপনার আমেরিকার দূরত্ব হতে 17,000 কিলোমিটার। যাইতে লাগে কয়দিন? বম সুপারসনিক বিমান দিয়েও যদি যান তাও আমার মনে হয় 24 ঘন্টা সময় লাগার কথা। তাহলে এই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একটা মানুষ যদি চলে সুপারসনিক বিমানের মাধ্যমে, তাহলে সে 3 দিনের মধ্যে কিন্তু কি করতে পারবে? পৌঁছাইতে পারবে। পারবে কিনা? এইটা হচ্ছে আমাদের দুনিয়ার জায়গা। আপনার আমার বাড়ি, এই মসজিদের যে জায়গাটুকু আছে, কতগুলো লোক কিন্তু আমরা এখানে বসে আছি, আছি না? এই জায়গাটার থেকে আপনি বাইরে যখন যাবেন ওই জায়গাটা আর একটু বড়। তারপরে এই টেবুনিয়া বাজার থেকে পাবনার জেলাটা আর একটু বড়। তারপরে আপনার পাবনা জেলার চাইতে রাজশাহী বিভাগটা আর একটু বড়। আস্তে আস্তে এইখানে যে 5টা বিভাগ আছে বা 6টা বিভাগ আছে, এই 6টা বিভাগটা মিলে হচ্ছে একটা বাংলা। এই যে আপনার আমাদের দেশ সুজলা সুফলা একটা সোনার বাংলাদেশ আমরা পেয়েছি। এই সোনার বাংলাদেশের মধ্যে আমাদের যে জায়গা আছে, এই যে সম্পত্তি আল্লাহ পাক দিয়েছেন, যদি গ্রামের বাড়িতে সম্পত্তি থাকে, কারো 100 বিঘা বা 150 বিঘা 200 বিঘা জমি থাকে, আমরা কি বলি? আমরা সবচেয়ে বেশি ওই লোকের কিন্তু প্রশংসা বেশি করি। যার যত সম্পদ আছে তার প্রশংসা, তার ভয় আমাদের মধ্যে কিন্তু বেশি। বেশি কিনা? প্রশংসাও বেশি, ভয়ও বেশি। তারপর যে না জানে কিছু করে ফেলতে পারে, আর যদি তার সাথে মিলতাল দেওয়া যায় তাহলে কোনো উপকার হতে পারে। আছে কিনা এরকম সিস্টেমটা? এই পৃথিবীর চাইতে, এটা গেল বাংলাদেশের কথা, এইরকম মনে করেন যে 17টা বাংলাদেশ যদি একত্রিত করা যায় তাহলে ভারতবর্ষ হয়। এইরকম 16টা বা 13টা ভারতবর্ষকে যদি একত্রিত করা যায় তাহলে মহা আমেরিকা হয়, আমেরিকা মহাদেশ হয়। এইরকম করে করে আপনার যে গোটা পৃথিবীতে 3 ভাগ হলো পানি আর 1 ভাগ হচ্ছে মাটি। এইটা হচ্ছে আমাদের পৃথিবী। এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 9,30,00,000 মাইল। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূরে আছে সূর্য। এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। একটাবার কি চিন্তা করছেন? মাথায় কোনোদিন করছেন? মাথায় কোনোদিন নিছেন যে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য? সে সূর্যটা একটা থালার মতো দেখা যায় যখন বিকেল বেলা যখন ডুবে। আপনারা যারা সমুদ্র সৈকতে গেছেন দেখছেন তো, থালার মতো একটা যে কাঁসার থালা ছিলেন তো, তামার থালা বা কাঁসার থালা আছে, থালার মতো টপ করে মনে হচ্ছে সূর্যটা সমুদ্রের মধ্যে ডুবে গেল। এই 13 লক্ষ গুণ বড় এই সূর্যটার 1,33,000 বিদ্যুৎ খরচ হয় প্রতি সেকেন্ডে। আমার আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? 1,33,000 বিদ্যুৎ উৎপাদন করার জন্য আল্লাহ পাকের বিদ্যুৎ খরচ হয় এই সূর্যটাকে জ্বালিয়ে রাখার জন্য প্রতি সেকেন্ডে। আল্লাহু আকবার! এই 33,000 বিদ্যুৎ খরচ করতে যে সূর্যটা প্রতিদিন আমাদেরকে আলো দিচ্ছে, লোহা গলাইতে মাত্র লাগে 1500 আপনার 33 থেকে 35 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস তাপমাত্রার মাধ্যমে কিন্তু আমরা লোহাটাকে গলাই। এই সূর্যটা আল্লাহু আকবার, কি দিয়ে আমি আপনাদেরকে বুঝাবো? আমি আসলে বুঝতেই পারতেছি না যে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যের তাপমাত্রা সর্বমোট 1,40,00,000 ফারেনহাইট, এবং সেই সূর্যটা আমাদেরকে তাপ দিচ্ছে পিঠ দিয়ে। কোন তাপ দিয়ে? পিঠ দিয়ে আমাদেরকে তাপ দিচ্ছে। অথচ চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাসের তীব্র তাপদাহ কিন্তু আমরা সহ্য করতে পারি না। এবার আসুন, এই সূর্যটার চাইতেও বড় কিছু আছে কি? আছে? আপনারা জানেন তাইলে কি আছে? পৃথিবীর এই মহাশূন্যের উপরে একদম কাছাকাছি যে গ্রহটা আছে, যে নক্ষত্রটা আছে, এর নাম হচ্ছে বেটেলজিউস। কি নাম?
বেটেলজিউস তারকা, এই বেটেলজিউস তারকাটা এই পৃথিবীর চাইতে 33,000 কোটি গুণ বড়। কত কোটি গুণ বড়? 33,000 কোটি গুণ বড় এই পৃথিবীর চাইতে। আর সূর্যের চাইতে হচ্ছে প্রায় 9.5 লক্ষ হাজার কোটি গুণ বড় একটা বেটেলজিউস তারকা। এরপরে যেটার অনুসন্ধান করেছে বিজ্ঞানিক, নাসার বিজ্ঞানিক যারা, যে আরো নিকটে যে সূর্য আপনার নক্ষত্রটা আছে, এটা নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই। নাম কি? প্রক্সিমা সেন্ট্রাই। এই প্রক্সিমা সেন্ট্রাই পৃথিবী থেকে 2.3 লাইট ইয়ার আলোক বর্ষ দূরে। আল্লাহু আকবার বলবেন। যেখানে একটা যে রকেট আপনার এই যে নীল আর্মস্ট্রং চাঁদে গিয়েছিলেন, যে রকেটটা নিয়ে, আপনারা তো জানেন, এই চাঁদে যাওয়ার যে রকেটটা আছে, এই রকেটটা দিয়ে যদি আমি আপনি মনে করি যে একবার পিকনিক করার জন্য বা একটা সফর দেওয়ার জন্য আমরা সেই প্রক্সিমা সেন্ট্রাইতে যাব, এই প্রক্সিমা সেন্ট্রাইতে যদি যাইতে যাই 2.3 লাইট ইয়ার আলোক বর্ষ সে দূরে, ওই জায়গাতে যাইতে একটা অ্যাপোলো এলিফ্যান্ট প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার স্পিডে চলে যে রকেট, এই রকেটটা দিয়ে যদি আমরা পৌঁছাইতে চাই 1,25,000 বৎসর আলোক বর্ষ সময় লাগবে সেখানে পৌঁছাইতে। এইরকম লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র দিয়ে একটা গ্যালাক্সি। আর এইরকম গ্যালাক্সি লক্ষ লক্ষ কোটি কোটি মিউক্যাল গ্যালাক্সি। আর এই মিউক্যাল গ্যালাক্সির চাইতে বড় বড় এক একটা ব্ল্যাক হোল আল্লাহ রাব্বুল আলামিন এই মহাশূন্যের উপরে রেখে দিয়েছেন। তাহলে আমার আল্লাহ কত বড়, সবাই তাকবীর দিবেন আল্লাহু আকবার। সেই আল্লাহর শুকরিয়া আদায় করব না, কার শুকরিয়া আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। ও দুনিয়ার মানুষেরা, একটা বার তুমি উপরের দিকে তাকিয়ে দেখো, 7 তবকা আসমান আমি সৃষ্টি করেছি। তুমি যখন গুনতে থাকবে, এই মহাশূন্যটা যখন তুমি দেখতে থাকবে, দেখতে দেখতে এক সময় তোমার চোখ আবার মাটির দিকে নিয়ে যাবে, কোন খুঁত তুমি ধরতে পারবে না আমার মহাশূন্যের উপরে। তাফসীরের মধ্যে এসেছে আরশে আযীমকে যে ফেরেশতা ধরে রেখেছে, এক একটা ফেরেশতার ব্যাপারে তাফসীরের মধ্যে এসেছে, বুখারীর বর্ণনাতে আল্লাহর নবী বলেছেন যে এক একটা ফেরেশতার 4টা ফেরেশতা আছে, 4টা খুঁটিকে ধরে রেখে দিয়েছে। একটা পানির উপরে আরশে আযীম সুন্দর ভাসমান অবস্থায় আছে। যে ফেরেশতাটা 4টা চেহারা তাদের আছে, এক একটা চেহারা মানুষের মতো, বাবা আদম আলাইহিস সালামের মতো একটা চেহারা, আর একটা চেহারা হচ্ছে গাভীর মতো বা গরুর মতো, আর একটা চেহারা হচ্ছে সিংহের মতো, আর একটা চেহারা হচ্ছে শকুনের মতো। এই 4টা চেহারা আছে। একটা চেহারা যখন তিনি চক্ষুটাকে এরকম করে তাকান, আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে, রব্বুল আলামিন পৃথিবীতে যত মানব জাতি আছে, এই মানব জাতিকে রব্বুল আলামিন পরিপূর্ণভাবে রিজিক দান করে দেন। আর একটা চেহারা দিয়ে যখন তিনি তাকান, সেটা গাভী বা গরুর চেহারা দিয়ে যখন তিনি তাকান, ওই চেহারা দিয়ে তাকানোর উপরে আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন পৃথিবীতে যত চতুষ্পদ প্রাণী আছে, হালাল প্রাণী আছে, প্রত্যেকটা হালাল প্রাণীর খাবারের ব্যবস্থা আপনি করে দেন। 3 নম্বরে যে চেহারা আছে, ওই চেহারাটা সিংহের মতো। যত পৃথিবীতে হিংস্র প্রাণী আছে, ওই প্রাণীর গুলোর দিকে তাকিয়ে যখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে, রব্বুল আলামিন তাদের রিজিকের ব্যবস্থা আপনি করে দেন। আর শকুনের মতো যার চেহারাটা আছে, ওই চেহারা দিয়ে পৃথিবীর যত পশু পাখি আছে, প্রত্যেকটি পশু পাখির জন্য তিনি দোয়া করতে থাকে, রব্বুল আলামিন তাদেরকে রিজিকের ব্যবস্থা আপনি করে দেন। এই ফেরেশতার ব্যাপারে তাফসীরের মধ্যে এসেছে, যদি ওই ফেরেশতার একটা নখের মধ্যে পৃথিবীতে প্রায় 6 থেকে
60টি দরিয়া মহাদরিয়া আছে, সাগর মহাসাগর আছে। এই 60টা দরিয়া মহাসাগর সাগরের পানিগুলোকে যদি একত্রিত করে তার নখের মধ্যে রেখে দেওয়া যায়, ওই নখের মধ্যে থাকবে, একটু পানি নড়াচড়া করবে না। কত বড় ফেরেশতা আল্লাহ বানিয়ে রেখে দিয়েছে। সেই আল্লাহ তাআলা কত বড়, তার আরশ আজিম কত বড়। শুকরিয়া করতে গেলে কার করতে হবে বলে? সেই আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য প্রাণ খুলে মন উজাড় করে দিয়ে পুরুষিত কণ্ঠে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া তাহলে কার করতে হবে? আমার আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোন বান্দা যখন আলহামদুলিল্লাহ এই শব্দটা পরে, exalts sustenance between the world, সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান মনিবের, সেই প্রতিপালকের, সেই বিধানদাতার, সেই আইনদাতার, যিনি আমাদের মাহবুব। এই কথা যখন আমার বান্দা বলে, ও বান্দা আমি ক্ষান্ত থাকি না, আমার রহমতের দরিয়া জোশ টেনে যায়, আমি সঙ্গে সঙ্গে আমার জান্নাতের আটটা দরজা তোমার জন্য মুক্ত করে দেয়। আল্লাহু আকবার। তাহলে প্রশংসা কার করতে হবে? আমার আল্লাহর প্রশংসা করতে হবে। আর প্রশংসা যদি করতে পারি তাহলে আল্লাহ আমাদের উপর খুশি হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই মহান মনিবের শুকরিয়া আদায় করার তৌফিক ইনায়েত করে দিন। সবাই বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।